আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে আমি আপনাদের মাঝে নতুন একটা রেসিপি নিয়ে হাজির হলাম। আশা করি আপনাদের অনেক অনেক ভালো লাগবে। তো বন্ধুরা, এই পিঠাগুলো আমি বানিয়েছি মুগ ডাল দিয়ে। এটার নাম হচ্ছে ডালিয়া মুগ পাকুন পিঠার রেসিপি। তো আশা করি এই মুগ পাকুন পিঠাগুলো আপনাদের অনেক ভালো লাগবে। তো চলুন শুরু করছি আজকের এই মুগ পাকুন পিঠার রেসিপি। তো বন্ধুরা, প্রথমে আমি এখানে 1 বাটি পরিমাণ মুগ ডাল নিয়ে নিয়েছি। তো মুগ ডালগুলো আমি একটু অল্প আঁচে খুব ভালো করে এটাকে ভেজে নিচ্ছি। তো মুগ ডালটা প্রায় ভাজা হয়ে গেছে। এখন আমি এটাকে তুলে নিয়ে এটাকে পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করে এটাকে সিদ্ধ বসাবো। তো আমি ডালটাকে সুন্দরভাবে ধুয়ে নিয়েছি। ধুয়ে নেওয়ার পরে এটাকে আমি এখন 2 মগ পরিমাণ এখানে পানি মেপে দিয়ে দিচ্ছি। কারণ এটা আমাদের খুব ভালো করে সিদ্ধ করে নিতে হবে। তো খুব ভালো করে যদি সিদ্ধ করে না নিই তাহলে তো গোটা গোটা থেকে যাবে। তো এজন্য একটু বেশি পরিমাণ পানি দিয়ে এটাকে ভালো করে সিদ্ধ করে নিলাম। তো দেখুন একদম সুন্দরভাবে গলে গেছে ডালটা। আর এভাবে একটা ঘুটনির সাহায্যে অনবরত ঘুটে একদম হাতের সাহায্যে ঘুটে নিতে হবে, যাতে কোনো রকম দানা না থাকে। তো তারপরে আমি এখানে কালারের জন্য দিলাম 1 টেবিল চামচ পরিমাণ হলুদ, আর দিয়ে দিলাম স্বাদের জন্য পরিমাণ মতো লবণ। তো লবণটা দিয়ে আর হলুদটা দিয়ে আমি ভালো করে এটাকে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। তো মেশানো হয়ে গেলে আর যখন ফুটে উঠবে তারপরে এখানে আমরা শুকনো চালের গুঁড়া 2 কাপ পরিমাণ অ্যাড করে দিলাম। তো ডালের পানিটা যতটুক পরিমাণ আপনারা অতটুক, 2 কাপের যদি বেশিও চালের গুঁড়া লাগে সেটাও দিতে পারেন। তো অতএব আপনাদের ডোটা যতক্ষণ না পরিমাণ মতো হচ্ছে ততক্ষণ ঠিকঠাক মতো করে ডোটা করে নেবেন। তো ডোটা আমার করা হয়ে গেছে। তো এখন আমি এটাকে ঠান্ডা করে নিয়েছি। তো খুব ঠান্ডা করা যাবে না, হালকা গরম থাকতে থাকতে এটাকে হাত দিয়ে ভালো করে মথে নিতে হবে। তো আমি এখানে হালকা একটু হাতে পানি নিয়ে তারপর এটাকে খুব ভালো করে মথে নিয়েছি দেখুন। তো আপনারা চাইলে এখানে ডিমও ভেঙে দিতে পারেন, তবে আমি এখানে কোনো রকম ডিম ব্যবহার করব না। তো খুব ভালো করে আমি আমার ডোটাকে ভালো করে মেখে নিয়েছি আর অনেক সুন্দর সফট হয়েছে। তো এরপরে আমরা কিছুটা পরিমাণ মতো ডো নিয়ে নিলাম। নিয়ে নেওয়ার পরে খুব ভালো করে একটা পেপার নিয়ে নিয়েছি, একটা পলিথিন, তার উপরে ডোটাকে আমি খুব ভালো করে একটু বেলে নিলাম। এটা ঠিক এর মোটাটা হবে ঠিক এরকম করে এটাকে উপরে একটু তেল মাখিয়ে নিলাম। নেওয়ার পরে খেজুরের কাঁটা বা টুথপিক দিয়ে এভাবে করে এখন আমি একটা ডালিয়া ফুল বানিয়ে নিব। তো বন্ধুরা, দেখলে মনে হয় যেন অনেক কঠিন, পারবো না কোনো ডিজাইন করতে বা ডালিয়া ফুল দেখতে দেখা যায় অনেক কঠিন। তবে কঠিন না, যে কোনো কাজই যদি চেষ্টা করেন 1 বার 2 বার তাহলে অবশ্যই পারবেন। তবে এই যে দেখুন, আমি কখনোই বানাইনি, আজকে প্রথম আমি এই ডালিয়া ফুলগুলো বানালাম। তবে কিন্তু অনেক সুন্দরভাবেই ফুলগুলো উঠছে। তবে বলে বোঝানো যাবে না, আপনারা দেখেই বুঝতে পারবেন যে এই ডালিয়া ফুলের শেপগুলো কিভাবে করে দিতে হবে। আপনারা দেখলেই বুঝতে পারবেন। তো এভাবে করে আমি ডালিয়া ফুলগুলো বানিয়ে নিচ্ছি। তো এভাবে করে আমি 3-4টা বানিয়ে নিব। তো সাইডের বাকি অংশগুলো এভাবে করে ছাড়িয়ে নিতে হবে। তারপরে একটু হাতের সাহায্যে সাইডগুলো একটু চেপে চেপে দিতে হবে। দেওয়ার পরে দেখুন ডালিয়া ফুল একদম রেডি হয়ে গেছে। তো এভাবে করে আমি 3 থেকে 4টা ফুল বানিয়ে নিয়েছি। দেখুন দেখতে অনেক সুন্দর লাগছে। তো তারপরে ফুল হয়ে গেছে, তো এখন আমি পাতা বানিয়ে নিব। তো দেখুন আমি পাতাগুলো কিভাবে বানিয়ে নিচ্ছি। তো একটা রুটি বেলে নিয়েছি।
একটা রুটি বেলে নিয়ে আমি 2টা ফুল করে নিচ্ছি। তারপরে এর উপরে আমি ডিজাইন করে নিচ্ছি। তো বন্ধুরা, আপনারা দেখলেই বুঝতে পারবেন, অনেকে দেখা যাচ্ছে পাতার শেপ দিতে আমরা পারি না বা পাতা বানাতে পারি না খুব ভালো করে, তারা এভাবে করে বানিয়ে নিতে পারেন, তাতেও অনেকটা সুন্দর দেখা যায়। তো এভাবে করে আমি বাকি পাতার ডিজাইনগুলো করে ফেলছি। তো আপনারা দেখলেই বুঝতে পারবেন। তো বন্ধুরা দেখুন, অনেক সুন্দরভাবেই আমার পাতার ডিজাইনগুলো করা হয়ে গেছে। তো যখন আমার ভিতরের ডিজাইনটা করা হয়ে গেছে, তখন আমি সাইড দিয়ে এভাবে কাটা দিয়ে একটু ডিজাইন করে দিচ্ছি। ডিজাইন হচ্ছে সব কিছু আপনাদের মনের ইচ্ছা, যে যেরকম ডিজাইন পারেন সেরকমভাবে করলেই হয়। তো আমার পিঠাগুলো বানানো হয়ে গেছে। তারপরে আমি এখানে একটা প্যান বসিয়ে দিয়েছি। প্যানে এখানে 1 বাটি পরিমাণ দিয়ে দিচ্ছি চিনি, আর প্রায় 1 বাটি পরিমাণ দিয়ে দিচ্ছি গুড়। এটা হচ্ছে কুশারের গুড়। কুশারের গুড় কিনতে পাওয়া যায়, বা আপনারা যে কোনো গুড় দিয়ে করতে পারেন, বা শুধু চিনি দিয়েও করতে পারেন। তবে গুড়টা দিয়েছি যে কালারটা অনেক সুন্দর আসবে, তাই আমি গুড় দিয়েছি। তো গুড়ের শিরাটা আমার করা হয়ে গেছে। এখন আমি এটাকে নামিয়ে ফেলবো। তো যখন শিরাটা এরকম হয়ে যাবে তখনই নামিয়ে ফেলবেন। তো তারপরে বন্ধুরা, এখানে আমি আরও এক ডিজাইন করে দেখাচ্ছি। তো আপনাদের যদি আমার এই ডিজাইনগুলো ভালো লাগে বা ভিডিওটা ভালো লাগে, তাহলে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাতে পারেন। তবে এই ডিজাইনগুলো আমি আপনাদেরকে আবারও একটা নতুন ভিডিও বানিয়ে দেখাবো এই ডিজাইনগুলো। তো ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন, আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আমার নতুন নতুন ভিডিওগুলো অবশ্যই দেখবেন। ফুল ভিডিও দেখে বানাবেন, দেখবেন আপনারা অবশ্যই চেষ্টা করলে পারবেন। তো এই ডিজাইনগুলোও আমি দেখালাম, তবে এই ডিজাইনগুলো আমি পরে বানিয়ে দেখাবো। তো হয়ে গেল এখানেও আরও একটা ডিজাইন, নকশি পিঠার মতো ডিজাইন এগুলো। তো হয়ে গেছে আমার পিঠাগুলো বানিয়ে নেওয়া। তো এখন আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি চুলায়, আর এখানে কিছু পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। তেলটা দিয়ে দেওয়ার পরে গরম হয়ে যাওয়ার পিঠাগুলো এক এক করে আমি ভেজে নিব। তো দেখুন, আমি যে ডিজাইনগুলো নিয়ে নিয়েছি তার ডিজাইনগুলো দেখাচ্ছি। দেখুন কতটা সুন্দর হয়েছে, আর দেখতে অসম্ভব সুন্দর হয়েছে মাশাল্লাহ। তো বন্ধুরা, এরপরে আমার তেলটা গরম হয়ে গেছে। এখন আমি এক এক করে সব পিঠাগুলো দিয়ে ভেজে নিচ্ছি। তো আমি একেবারে দিয়ে দিচ্ছি 3টা পিঠা। 3টা পিঠা আগে ভেজে নিচ্ছি। পাতার ডিজাইনগুলো কিন্তু অনেক সুন্দর হয়েছে। তো বন্ধুরা, এক পিঠ যখন একটু ভাজা হয়ে গেল, তখন আমি এটাকে উল্টে দিচ্ছি। তো এভাবে খুব ভালো করে, একদম মচমচে করে খুব ভালো করে ভেজে নিতে হবে। তো ডাল দিয়েছি যেহেতু একটু সফট হবে, আর যেহেতু চালের গুঁড়া দিয়েছি এতে অনেকটা মচমচে টাইপের হবে। এই পিঠাগুলো আপনারা অনেক দিন সংরক্ষণ করে খেতে পারেন। তো বন্ধুরা দেখুন, ভাজা হয়ে গেছে অলরেডি। তো আমি এখন এটাকে তুলে নিচ্ছি। ঠিক এরকম কালার বা এর চেয়ে আপনি যদি চান যে বলে আরও একটু বেশি কালার করে তুলবো, তাহলে আরও একটু বেশি কালার করে ভেজে নিতে পারেন। তো আমি বাকি পিঠাগুলো এভাবে করে সবগুলো ভেজে নিচ্ছি। তো সব পিঠাগুলো ভেজে নেওয়ার পরে আমি এগুলো শিরায় দিয়ে দিব। তো তারপরে যখন পিঠাগুলো বানিয়ে নেওয়ার পরে সাইড থেকে কিছু ডো ছিল, সেগুলো দিয়ে আবার আমি দেখুন এই যে ছোট ছোট পাতা পিঠা এগুলো বানিয়ে ফেলেছি, বানিয়ে নিয়েছি। তো এরকমভাবেও বানিয়ে খাওয়া যায়। তো দেখুন এই পিঠাগুলো আমার ভাজা হয়ে গেছে। এখন আমি এগুলো তুলে ফেলবো। তো বন্ধুরা, আবারও বলছি, প্লিজ আমার চ্যানেলের ভিডিওগুলো দেখবেন, আর লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর আপনাদের কাছে এই পিঠার রেসিপিগুলো কেমন লাগলো না লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন।
তো তারপরে পিঠাগুলো আমার ভেজে নেওয়া হয়ে যাওয়ার পরে আমি যে শিরাটা করে রেখেছি সেই শিরার ভিতরে পিঠাগুলো ছেড়ে দিলাম। তো ছেড়ে দিয়ে আমি এখানে চামিচের সাহায্যে পিঠাগুলো সুন্দর করে ভিজিয়ে দিচ্ছি। তো পিঠাগুলো আমি এখানে প্রায় 1 মিনিটের মতো এখানে ভিজিয়ে রেখেছি। 1 থেকে 2 মিনিট মতো ভিজিয়ে রাখলে খুব ভালো করে এর ভিতরে শিরাটা ঢুকে যাবে। তো তারপরে আমি সব পিঠাগুলো তুলে নিচ্ছি। এভাবে করে আমি সবগুলো শিরা দিয়ে নিলাম। তো যেহেতু চিনি গুড় মেশানো, তবে গুড়ের পিঠা কিন্তু অনেক ভালো লাগে। তো আমরা বাঙালি কিন্তু গুড়ের পিঠা অনেক ভালোবাসি। তো আর গুড়ের পিঠা আমাদের অনেকই ভালো লাগে। তো এভাবে করে আমি সবগুলো পিঠা শিরার ভিতরে দিয়ে নিয়ে নিলাম। তো এখন পরিবেশন করে দেখাচ্ছি, দেখুন। মাশাআল্লাহ, দেখতে অনেক সুন্দর হয়েছে। কালারটা কিন্তু অনেক সুন্দর হয়েছে। খেতেও আশা করি অনেক অনেক ভালো লাগবে। তো বন্ধুরা, আমার এই ভিডিওটা দেখে আপনারা বাসায় অবশ্যই ট্রাই করে দেখবেন। আর যারা না পারেন 1-2 বার চেষ্টা করলেই পেরে যাবেন। অনেক সহজভাবেই এই ফুলগুলো বানানো যায়। তো বন্ধুরা, দেখুন, একটা পিঠা ভেঙে দেখাচ্ছি যে কতটা ক্রিস্পি হয়েছে আর কতটা যে খেতে ভালো লাগছে তা বলে বোঝাতে পারবো না। আপনারা অবশ্যই বাসায় বানিয়ে খেয়ে দেখবেন। অসাধারণ হয়েছে পিঠাগুলো। তো বন্ধুরা, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আশা করি এই পিঠার রেসিপি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে। তো আল্লাহ হাফেজ। আজকে এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন।